হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভ্লগ। গাইস, আজকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনি কি আপনার চবরি নিয়ে চিন্তিত? আপনি কি আপনার পেটকে ডেইলি মাছ মাংস খেয়ে আপনার পেটের যে ভুঁড়ি আছে সেটাকে সোফার ফোম বানিয়ে ফেলেছেন? আপনি কি গার্লফ্রেন্ডের সামনে কথা বলার সময় পেটকে এভাবে ভিতর দিকে নিয়ে কথা বলতে হয়? আপনি কি আপনার প্রিয়জনের হাত ধরে হাঁটতে গেলে লজ্জায় লাল হয়ে যান? আপনি কি আপনার অতি প্রিয়জনের সাথে কোনো ইভেন্টে গিয়ে যাওয়ার সময় যখন ছবি তোলেন তখন পেটকে এভাবে ভিতর দিকে নিয়ে ছবি তুলতে হয়, খিচ মেরে থাকতে হয়? তাহলে গাইজ, আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। গাইজ, আর নয় চিন্তা আর নয় ভাবনা, আপনাদের জন্য নিয়ে আসলাম পেটের চর্বি কমানোর জন্য কিছু টিপস। এবং আপনি যদি আজকের এই টিপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনি আমার এই টিপসগুলো ফলো করলে আপনার পেটের চর্বি, পেটের ভুঁড়ি কমিয়ে ফেলতে পারবেন 2 থেকে 4 দিনের ভিতরে। গাইস, অবশ্যই যদি আপনার পেটের ভুঁড়ি কমাতে চান তাহলে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি কোথাও অনেক রকম ট্রিটমেন্ট করেছেন, হার্বাল খেয়েছেন, কিন্তু কোনো মতেই আপনার পেটের চর্বি, তারপর যেই সোফার ফোমের মতন ভুঁড়ি বানিয়ে ফেলেছেন, কোনো মতেই কমাতে পারছেন না। আজকের টিপসগুলো ফলো করলে আপনি অবশ্যই আপনার পেটের ভুঁড়ি এবং সোফার ফোমের মতন চর্বি কমিয়ে ফেলতে পারবেন। চলুন গাইস, জানা যাক। দেখুন, আপনি যখন আপনার প্রিয় মানুষের সাথে হাঁটতে যান, লজ্জায় লাল হন, ছবি তুলতে গেলে খিচ মেরে ছবি তুলতে হয়, কোনো লজ্জা নয়, কোনো চিন্তা নয়। দেখুন গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু 3-4টা থেকে টিপস। আজকের টিপসগুলো ফলো করুন, অবশ্যই আপনার পেটের ভুঁড়ি এবং সোফার ফোমের মতন চর্বি কমে যাবে নিমিষেই। দেখুন, আপনি যদি গরুর মাছ মাংস খেয়ে থাকুন তাহলে গরুর মাছ মাংস খাওয়া প্রথমত বন্ধ করতে হবে। এটা একটা লিমিটে নিয়ে আসতে হবে। আপনি যদি প্রতিদিন ফ্যাট জাতীয় খাবার যেমন বাইরের ঝালমুড়ি, ফুচকা, চটপুরি, তারপর পিৎজা, বার্গার, ফাস্টফুড, কেএফসি এগুলা খেয়ে থাকুন, সর্বপ্রথম আপনার গরুর মাছ মাংসর পরে দ্বিতীয়ত আপনার ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া বন্ধ করতে হবে। আপনি যদি অতিরিক্ত ঘুম আসেন, আপনার ঘুম কমিয়ে একটা রুটিনের ভিতরে নিয়ে আসতে হবে। আপনি যদি রুটিন মাফিক চলাফেরা করেন তাহলে আপনার ওই সোফার মতন চর্বিগুলা কমে যাবে খুব নিমিষেই। আপনার সোফার মতন চর্বিগুলা কি আপনার বাচ্চারা তবলা মনে করে বাজাতে থাকে? তাহলে আর দেরি নয়, এখনই আপনি প্রতিদিন 1 গ্লাস লেবুর শরবত খাবেন, আপনার পেটের চর্বি কমে যাবে। আপনি ডেইলি কমসে কম 2 থেকে 3টা শসা খাবেন, আপনার পেটের চর্বি এবং যেই সোফার মতন ফোম আপনার বাচ্চারা তবলা মনে করে বাজাতে থাকে সেগুলো কমে যাবে। গাইস, আর আপনি যদি অতিরিক্ত খাবার খেয়ে থাকেন চর্বি জাতীয়, সেই খাবারগুলো আপনাকে একটা রুটিনের মধ্যে আনতে হবে। আপনি বেশি বেশি করে গুঁড়া মাছ খাবেন। গুঁড়া মাছ খেলে আপনার পেটের ভিতরে কোনো চর্বি হবে না, কোনো তবলার মতন ফোম জমবে না। গাইস, আরেকটা কথা বলে রাখি, যারা এরকম নিত্য নতুন টিপস পেতে চান অবশ্যই রানা ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে জানিয়ে দিবেন আমাকে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।